প্লাস এবং পলি যদি কেউ একসাথে নেয় তাহলে তাকে আমরা মানে অফারের উপরে ডাবল অফার তাকে 150 টাকা দিচ্ছি। বনপাড়ার মতো জায়গায় আপনি স্যামসাং কিস্তিতে দিচ্ছেন? 3 সিরিজটা আমি বিক্রি করছিলাম 27টা ইউনিট। স্যামসাং এর চার্জার, এটা কিন্তু 5,000 টাকা দামের চার্জার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অফিসিয়াল প্রত্যেকটা ফোনে লেখা থাকবে অ্যাসেম্বলি ইন বাংলাদেশ, মানে এটা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে। সুপ্রিয় বনপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হ্যালো বনপাড়াতে। হ্যালো বনপাড়াতে শুনলাম নতুন একটা চমক একটা অফার দিয়েছে, লেবুর পিনিক অফার। তো লেবুর পিনিক অফারটাও দেখবো সেখানে গিয়ে, এবং তারা কি কি ধরনের গ্যাজেট আইটেম বিক্রি করতেছে, তাদের ফ্ল্যাগশিপ আইটেম কি কি আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন দেখে আসা যাক। You were the shadow to my light, did you feel lost? Another star, you fade away. I feel your aim inside the soul, wanna see you alive. Where are you now? আসসালামু আলাইকুম, তারুণ ভাই কেমন আছেন? সালাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানে আসলাম। আপনি কি কি গ্যাজেট আইটেম সেল করেন? ইভেন আপনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে রমাদান উপলক্ষে একটা অফার দিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি জি। রমজান উপলক্ষে হচ্ছে আমি একটা অফার দিয়েছি, সেটা হচ্ছে রমজানে দেখা যায় সব জায়গাতে প্রাইস হচ্ছে বাড়ে, বাট আমি চেষ্টা করছি রমজানে যেন প্রাইসটা একটু কম থাকে। এই যে অফারটা হচ্ছে এইটা, এই যে এই অফারটা, এবং এটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি যেন কাস্টমার এখানে দাঁড়াইলে সুন্দর করে সে দেখতে পায়, সে দেখে যেন হচ্ছে তার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারে। রেগুলার যে স্ক্রিন প্রোটেক্টরগুলো ছিল, যে গ্লাসগুলো, সেগুলো হচ্ছে 150 টাকা প্রাইস ছিল। সেগুলো হচ্ছে আমরা এখন মাত্র 80 টাকা করে দিয়েছি। আমাদের যে স্ক্রিন পলি ছিল হচ্ছে 100 টাকা ফিক্সড, সেটা হচ্ছে আমরা এখন 80 টাকা বিক্রি করতেছি। এছাড়াও হচ্ছে আমাদের গ্লাস এবং পলি যদি কেউ একসাথে নেয় তাহলে তাকে আমরা মানে অফারের উপরে আবার ডাবল অফার তাকে 150 টাকা দিচ্ছি। এছাড়া আমাদের কিছু হচ্ছে স্টিকার থাকে, যেগুলো ভাই 200, 250, 300, সেগুলো আমরা আরো ডিসকাউন্ট রেখে আমরা কমে বিক্রি করতেছি। এটা কি শুধুমাত্র রমজানের জন্যই? এইটা শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে, এবং আমি লিমিটেড টাইম দিয়েছি, সেটা হচ্ছে 10 রমজান পর্যন্ত, কারণ এটা তো বাহ! একটা স্টকের উপরে থাকে। যদি আমার স্টকটা হ্যাঁ, ভরপুর অ্যাভেলেবেল থাকে বা আমি যদি আবার রিস্টক করতে পারি, আমি জি, অফারটা জি, তোমার জি। কন্টিনিউ করবো, অথবা হ্যাঁ। 10 রমজান পর্যন্ত এটা চলবে। অফারটা সুন্দর একটা অফার দিয়েছেন ভাই। এরকম অফার কিন্তু বনপাড়াতে এই নতুন। কেউ কিন্তু এরকম হ্যাঁ, অফার দেয় না। তো চেষ্টা করি হালুয়ার পরে সবসময় নতুনত্বর দিকে মানে থাকার চেষ্টা ও করে। আরেকটা কথা শুনলাম ভাই আপনাদের হ্যালো বনপাড়া সম্পর্কে। আপনারা হচ্ছে ইএমআই তে ফোন সেল করেন। ক্ষেত্রে হচ্ছে ইএমআই যারা নিতে পারবে না, যাদের কাছে কার্ড নাই, তারা আচ্ছা সেক্ষেত্রে তারা কিভাবে নিতে পারবে? আচ্ছা, আমার এখানে ইএমআই আছে হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ক্রেডিট কার্ডে আর একটা হচ্ছে কার্ডলেস। ক্রেডিট কার্ড যারা হচ্ছে হোল্ডার আছে, আমার এখানে 33টা ব্যাংকের সাথে আমার এগ্রিমেন্ট আছে। 33টা ব্যাংকের ক্রেডিট কার্ডে আমরা হচ্ছে ইএমআই করে দিই। সেটা হচ্ছে 3 মাস থেকে 18 মাস পর্যন্ত, 36 মাস পর্যন্ত কিছু কিছু ব্যাংক আছে, ওই যে এখানে ব্যাংকের লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই ব্যাংকের কার্ড যাদের কাছে আছে তারা হচ্ছে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারে। আর যাদের কাছে কার্ড নেই, কার্ডলেস ইএমআই আমাদের এখানে আছে। কার্ডলেস ইএমআই শুধুমাত্র স্যামসাং এর স্মার্টফোনের ক্ষেত্রে। স্যামসাং এর স্মার্টফোন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত ইএমআই করা যাবে কিস্তি, মানে যেটাকে আমরা সহজ বাংলায় সহজ কিস্তি জি, বলি। জি। সেই সহজ কিস্তিতে আপনি নিতে পারবেন। ভাই এই বনপাড়ার মতো জায়গায় আপনি স্যামসাং কিস্তিতে দিচ্ছেন? স্যামসাং ইন্টারন্যাশনাল একটা বড় একটা কোম্পানি, বড় একটা কোম্পানি হওয়ার পরেও স্যামসাং আসলে খুব মানে কাস্টমার বান্ধব একটা কোম্পানি। তো জি, জি। স্যামসাং আসলে সবার হাতে হাতে পৌঁছে যাওয়ার জন্য তারাও চেষ্টা করতেছে, এবং আমরাও হচ্ছে স্যামসাংকে ভালো বিক্রি করে একটা ভালো রেজাল্ট পাচ্ছি জন্য আমরাও স্যামসাং নিয়ে কাজ করতে পছন্দ করি। আর আরেকটা কথা শুনলাম ভাই আপনাদের সম্পর্কে। আপনারা হচ্ছে ফ্ল্যাগশিপ আইটেম গুলো বেশি সেল করেন। আচ্ছা, ফ্ল্যাগশিপ আইটেম আমার এখানে আলহামদুলিল্লাহ বিক্রি হয়, এবং হচ্ছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে নাটোর জেলার মধ্যে আমার এখানে ভালো বিক্রি হয়। যেমন হচ্ছে S20 3 সিরিজটা আমি বিক্রি করছিলাম 27টা ইউনিট। সেটা হচ্ছে নাটোর জেলার মধ্যে একটা দোকান থেকে 27টা ইউনিট কোনো দোকানে বিক্রি হয়নি, যেটা আমি করছি। ভাই এটা তো এরপরে আমাদের বনপাড়ার জন্য গর্বের বিষয়। এরপরে হচ্ছে আইফোন 17 প্রো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হচ্ছে একটা জি, কেক জি, জি। কাটাকাটি, মনে হয় দেখছো হ্যাঁ, হ্যাঁ, অনেকে। ওইটা দেখেছিলাম ভাই। ওইটা হচ্ছে আইফোন যদি রিলিজ হয় জি, তার জি। 3 দিন পরে, যখন প্রি বুকে ডেলিভারি ছিল তার 3 দিন পরে আমি এখান থেকে ডেলিভারি করছি 17 প্রো। তো ফ্ল্যাগশিপ আমার এখানে আলহামদুলিল্লাহ বিক্রি হয় প্রতিনিয়ত। 17 প্রো ম্যাক্স, 17 প্রো, 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এগুলো বা S23 আলট্রা, 4 আলট্রা, 5 আলট্রা, এগুলো রেগুলার বিক্রি হচ্ছে। আপনারা যারা ফ্ল্যাগশিপ কিনতে আগ্রহী, হুম, হুম, আমি হুম। রিকোয়েস্ট করবো আপনারা ঢাকায় থেকে কিনতেছেন বা রাজশাহী, পাবনা, বিভিন্ন দূর থেকে কিনতেছেন, কিনার আগে হ্যালো বনপার একবার আসেন, এসে কথা বলেন। যদি আপনার কাছে মনে হয় যে না এখানে প্রাইস ঠিক আছে, জি। আপনার হচ্ছে এখানে প্রোডাক্ট ঠিক আছে, দেন আপনি এখান থেকে পারচেজ করেন। আদারওয়াইজ আপনি আপনার চয়েস, আপনি যেখান থেকে ইচ্ছেন নিবেন, অসুবিধা বুঝতে নাই। পারছি। বাট রিকোয়েস্ট থাকবে কাস্টমারের কাছে যে আপনি এসে একবার আসলে এখানে জাজ করেন যে দেখেন প্রোডাক্টটা ঠিক আছে কিনা। ভাই একদম লো বাজেটের মধ্যে, যাদের বাজেট একদমই কম, স্টুডেন্ট একদম ফ্রেন্ডলি বাজেট, তাদের জন্য কেমন টাইপের ফোন আপনারা সাজেস্ট করেন? আচ্ছা, প্রতিনিয়ত ফোনের দাম বাড়তেছে। 2026 আসার শুরু থেকে ফোনের দাম দু বাড়তেছে। একটা ফোন দেখাবেন ভাই। হ্যাঁ, তো আমি এটা একটু বলে রাখি, ফোনের দাম বাড়তে বাড়তে খুব বেশি বাড়বে হয়তোবা আগামীতে। তার মধ্যে আমি কিছু দেখাই। এখন স্টার্টিং হচ্ছে 10,000 টাকা থেকে। জি জি। আমি তো এটা দেখাই।
এইটা হচ্ছে 10,000 টাকা থেকে শুরু, জেডটির A36। এরপরে আছে হচ্ছে অন্য ব্র্যান্ডের মধ্যে যদি যাই, অনারের আছে হচ্ছে প্লে 10, এটা হচ্ছে 12,000 টাকা থেকে শুরু। তারপরে হচ্ছে রেডমির আছে A5, এইটা হচ্ছে 13,000 টাকা থেকে শুরু। তারপরে রিয়েলমি আছে হচ্ছে 12,000 টাকা থেকে শুরু। 12,000 টাকায় রিয়েলমি? হ্যাঁ, এগুলো হচ্ছে স্টার্টিং রেঞ্জের। এরপরে ভাই তো এটার আসলে কোয়ালিটি প্রাইজের কেমন কোনো শেষ হবে নেই। এটা যেহেতু হচ্ছে 12,000 4 জিবি টাকার? 64 জিবির একটা ফোন। এটা হচ্ছে রিয়েলমি নোট 60X। রিয়েলমি নোট সিরিজও কিন্তু বেশ ভালো জি। ভাইরাল একটা ফোন। ওই যে শক্তপোক্ত হ্যাঁ, হাতের হ্যাঁ, দিয়ে হ্যাঁ। বাড়িটারিতে একটা জি, জি। মার্কেটিং করে ওরা। এটা হচ্ছে সেই ফোন। আর রেডমির মধ্যে এটা হচ্ছে 4 জিবি 64 জিবি, এটা শুরু হচ্ছে 13,000 টাকা থেকে। ভাই ওখানে আরেকটা ফোন দেখছি এসটিসি। আচ্ছা, এইচটিসি নিয়ে আমিও একটু কথা বলতে আগ্রহী। সেটা হচ্ছে এইচটিসি কিন্তু অনেক পুরোনো ব্র্যান্ড। জি, এটা জি, হচ্ছে অনেক আমরা পুরাতন ব্র্যান্ড। অনেকেই এইচটিসির নাম জানি, অনেকে এইচটিসি ব্যবহারও করেছি, যারা সিনিয়র সিটিজেন তারা জানে। তো এইচটিসি হচ্ছে দীর্ঘদিন বাংলাদেশের বাজারে ছিল না, তো এইচটিসি নতুন করে বাংলাদেশের বাজারে আসতেছে। সেটা হচ্ছে সেল এক্সটার হাত ধরে। সেল এক্সটা হচ্ছে একজন ইম্পোর্টার যারা হচ্ছে বাংলাদেশি এইচটিসি কে মার্কেটে নিয়ে আসতেছে। জি, জি। তো সেল এক্সটা অফিসিয়ালি এইচটিসি লঞ্চ করছে এবং তারা আপাতত একটা মডেল দিয়ে শুরু করছে। তারা হয়তো বা এই ঈদের আগে আরো দু একটা মডেল দিতে পারে, বা কুরবান ঈদের মধ্যে আমরা জানি যে এইচটিসি আরো দুই তিনটা মডেল নামবে। জি। তো দেখা যাক এইচটিসি মার্কেটে কেমন কি করে, আমরা একটু আশাবাদী এইচটিসি কে নিয়ে। ভাই আপনার কাছে তো বাটন মোবাইলও দেখছি। বাটন মোবাইলও সেল করেন আপনি? বার ফোন আমি অল্প কিছু রাখি, selective নোকিয়ার কিছু brand। ফোন দেখতেছি। হ্যাঁ, নোকিয়ার ফোন এখন পাওয়া নোকিয়ার যায় না। এই যে এগুলো পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে আহ, অল্প কিছু মডেল আমি রাখি, জাস্ট হচ্ছে স্মার্টফোনের পাশাপাশি বারফোনে অনেকের চাহিদা থাকে, সেই জায়গা থেকে জাস্ট বেসিক আমি কিছু বারফোন এবং সিলেক্টিভ কিছু ব্র্যান্ড, যেমন জি, জি। হচ্ছে আইটেল, সিম্ফনি বা হচ্ছে নোকিয়া, এই টাইপের দু একটা ব্র্যান্ডের আমি অল্প কিছু হ্যাঁ, বারফোন অনেকেই রাখি। সেকেন্ডারি মোবাইল হিসেবে হুম। বাটন ফোন চায়। তবে আমার এখানে হচ্ছে স্মার্টফোনের পাশাপাশি আমি যেটাতে হচ্ছে বেশি আমার এখানে আপনারা পাবেন সেটা হচ্ছে স্মার্ট গ্যাজেট আইটেমে। জি, জি। যেমন আপনি এখানে দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে স্মার্ট ওয়াচ আছে, প্রচুর পরিমাণে স্মার্ট গ্যাজেট আছে, যেগুলো আপনি মনপাড়া বাজারে আহ, বলা চলে যে আমি এগুলো রাখার ট্রাই করি। আপনি প্রিমিয়াম গ্যাজেট সবসময় পাবেন। ভাই আরেকটা জিনিস ফলো করতেছে এখানে, হ্যাঁ, ইয়ারবাডস watch। প্লাস স্মার্ট ওয়াচ গুলো হ্যাঁ, স্মার্ট বেশি ওয়াচ দেখতেছি। প্রচুর আছে, ব্র্যান্ডেড সবগুলো, যেগুলো হুম। হচ্ছে ওয়ারেন্টি সহকারে ব্র্যান্ডেড ওয়াচ গুলো আছে। ব্র্যান্ডেড ইয়ারবাডস গুলো আছে, যে ওয়ান প্লাস এর বা হচ্ছে রেডমি ওয়াচ, জি, জি। ইয়ারবাডস রেডমি ওয়াচ আছে। তারপরে হচ্ছে ওয়ান প্লাস এর হচ্ছে আছে। তো এরপরে আবার যদি হচ্ছে কারো চার্জিং আইটেম লাগে, আমার এই যে এই পাশে চার্জিং আইটেম আছে, এই যে এখানে কিন্তু অ্যাঙ্কারের জেনুইন চার্জার, ইউগ্রেনের জেনুইন চার্জার, এই যে এগুলো কিন্তু সব হচ্ছে অ্যাপেলের অরিজিনাল চার্জার। ভাই এগুলো হচ্ছে অ্যাপেলের অরিজিনাল চার্জার। আপনার থেকে কিন্তু আমি নিজেই নিয়েছি চার্জার। হ্যাঁ, চার্জার হচ্ছে হ্যাঁ। তুমি নিজে ইউজ করতেছো। এটা 67 ওয়াটের হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল শাওমির। এগুলো সবই হ্যাঁ। হচ্ছে অরিজিনাল বাসুসের। তারপর যে ক্যামেরা ভেক্টর পাবেন হচ্ছে কুজমের, সবই ব্র্যান্ডেড জিনিসগুলো এখানে রাখা হয়। এই যে ওয়ান প্লাস এর হচ্ছে পাবেন নেক ব্যান্ড, এগুলো সবই ব্র্যান্ডেড। ভাই একটা জিনিস ভালো লাগতেছে আপনার কাছে, আপনার কাছে যেগুলো দেখছি সবগুলো প্রায় অথেন্টিক। সবই ব্র্যান্ডেড। এবং হচ্ছে আমি আরেকটা দেখাই পাওয়ার ব্যাংকের মধ্যে, এই টাইপের পাওয়ার ব্যাংক আপনি হচ্ছে বনপাড়ায় অন্য কোথাও পাবেন না। যেমন দেখেন, এইটা একটা 65 ওয়াটের পাওয়ার ব্যাংক, একটা 65 ওয়াটের চার্জার কিনতে গেলেও 3-4 হাজার টাকা জি, লাগে। জি, জি। 65 ওয়াটের পাওয়ার ব্যাংক 20,000 এমএএইচ এর প্রাইস হচ্ছে 6,500 টাকা। হ্যাঁ। তো 6,500 টাকার পাওয়ার ব্যাংক আপনি বনপাড়ার মতো জায়গায়, এটাও কিন্তু কম না। এটা অবাক করার বিষয় ভাই, এবং বনপাড়ার এই যে মতো আরেকটা জায়গায় আছে, এত দামি দামি জিনিস আর ব্র্যান্ডেড জিনিস। এই যে এইটা আছে, এইটাও 65 ওয়াটের 30,000 এমএএইচ এর। তারপর হচ্ছে যে অ্যাপেলের জন্য যারা নেয় ম্যাকশেপ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাপেলের খুব বেশি পছন্দ করে। এটা হচ্ছে ব্যাকশেপ, তো জাস্ট জি। ফোনের সাথে অ্যাটাচ করলে লেগে যায়। এটা ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক ম্যাগনেটিক, এগুলো খুব ভালো চলে এখানে। বনপাড়াতে বা বনপাড়ার হ্যাঁ। আশেপাশে যারা আছে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় যে বাহির না, আমার নাটোর যেতে এখানে হয় প্রত্যেকটা বা প্রোডাক্ট রাজশাহীতে যেতে আমি হয়। এখানে প্রতিটা কাস্টমারকে বলে দিই যে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অথেন্টিক, জি, জি। এবং আমরা এটা ক্যাশের মধ্যে লিখে দিই। যদি হচ্ছে অথেন্টিক না হয়, কপি, ডুপ্লিকেট বা রিফারবিশ প্রমাণিত হয়, এইটা যে কোনো সময় কাস্টমার রিটার্ন নিয়ে এসে মানি ব্যাক গ্যারান্টি, মানে টাকা রিটার্ন নিয়ে যেতে এইটার গ্যারান্টি তো দিয়ে দিচ্ছেন আপনি। রিটার্ন গ্যারান্টি। কাস্টমার ধন্যবাদ যদি ভাই। 1 বছর পরেও আসে, যে আমি যদি হ্যাঁ, বলি হ্যাঁ। অরিজিনাল, ক্যাশ মধ্যে যদি এটা অরিজিনাল লেখা থাকে, যদি এটা অরিজিনাল না হয়, 1 বছর না 5 বছর পরে আসলে টাকা রিটার্ন পেয়ে যাবে। আপনারা তো বুঝতে পারছেন ভাই একদম ডাইরেক্ট হ্যাঁ, এই যে অফার এগুলো ছুড়ে দিচ্ছে যেমন আপনাদের জন্য। একটা 45 ওয়াটের স্যামসাং এর চার্জার, এটা কিন্তু 5,000 টাকা দামের চার্জার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই চার্জারটা আমি আপনাকে অরিজিনাল বলে দেবো, যদি না হয় তখন তো এটা আপনি ফেরত দিতেই পারবেন যে কোনো জি, জি। সময়। এটার ফেরত জন্য দিতেই হবে ওয়েলকাম, ভাই। এটার জন্য সবসময় কাস্টমারকে ওয়েলকাম। আরেকটা জিনিস ভাই, এখানে দেখলাম আপনি যা আছে সব ফ্ল্যাগশিপ। এত হ্যাঁ। দামি দামি জিনিস কিন্তু বনপাড়াতে অনেক গ্যাজেট আইটেমের দোকান আছে, ওরা কিন্তু রাখে না। আপনি কি ভাবনা চিন্তা এই হ্যালো বনপাড়া করলেন? আচ্ছা, হ্যালো বনপাড়াতে দামি আইটেম বা এই জিনিসগুলো রাখার চেষ্টা হচ্ছে, আমি দীর্ঘদিন মোবাইল কোম্পানিতে চাকরি করতাম, জি, এবং জি। হচ্ছে আমি বাংলাদেশের যে বড় মার্কেট বসুন্ধরা সিটি, সেখানে আমি দীর্ঘদিন চাকরির সুবাদে ছিলাম।
তো ওই জায়গা থেকে আসলে ফ্ল্যাগশিপ বা প্রিমিয়ামের সাথে আমার একটা সম্পর্ক, যার জন্য আমি একটু প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ নিয়ে কাজ করতে আমার একটু বেশি পছন্দ হয়। হ্যাঁ, হ্যাঁ। যার জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো আমার শপে রাখি। এবং আরেকটা যেটা বড় কথা সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই ইউজার সব জায়গাতেই আছে। জি। বনপাড়া মফস্বল এরিয়া বা এটা গ্রামের পাশাপাশি বা এটা থানা মার্কেট জন্য এখানে বড় ইউজার নেই তা না, এখানেও দামি প্রোডাক্টের হ্যাঁ, অনেক। ইউজার আছে। বাট সেই ইউজাররা এই এলাকা থেকে কেনে না, তারা না, কিনে একটু না। বাইরে থেকে। তা আমি যদি তাকে অথেন্টিক প্রোডাক্ট দিই এবং বাইরে থেকে বা ঢাকা থেকে সে যে রেটে কিনে সেই রেটে যদি আমি তাকে প্রোডাক্ট দিই তাহলে আমার ধারণা সে বনপাড়া থেকে নিবে বা আমার কাছ থেকে দিবে। সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করছি এবং হচ্ছে সব প্রোডাক্টগুলো আমি এখানে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে বিক্রি করি। যে প্রত্যেকটা প্রোডাক্টের যেটা জেনুইন সেটা জেনুইন বলেই বিক্রি করবে এবং আপনার হচ্ছে যে কোনো সমস্যা হলে রিটার্ন পেয়ে যাবেন। জি, জি। ভালো লাগলো ভাই। আপনি বনপাড়ার মতো জায়গায় সাহস নিয়ে যে ফ্ল্যাগশিপ আইটেমের দোকানটা করেছেন। আমাদের সকলের জন্যই সুবিধা যে রাজশাহীতে যেতে হবে না, পাবনাতে যেতে হবে হ্যাঁ। না, এমনকি নাটোরেও যেতে হবে না। না, নাটোরেও আমরা যেতে হবে না। ভাই একটা আপনার কি ফ্ল্যাগশিপ হোম ফোন ডেলিভারি সার্ভিস আছে আপনাদের? হোম ডেলিভারি সার্ভিস তো আমার অনেক আগে থেকে বাহ! দোকানের শুরু এটা তো থেকে আরো আছে। ভালো হইলো। এটা হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট যদি কোনো কাস্টমার আমাকে ফোন করে যে ভাই এই প্রোডাক্টটা লাগবে, জি, জি। আমি ওইখানে পৌঁছায় দিই। যদি নাটোর জেলার মধ্যে হয় ওই দিনই পেয়ে যায়। যদি নাটোর জেলার বাইরে হয় তাহলে হয়তোবা পরের দিন বা সেই ক্ষেত্রে সময় লাগতে পারে ১ দিন বা হ্যাঁ, ম্যাক্সিমাম ২ দিন পর্যন্ত। আর আমাদের এখানে হচ্ছে প্রি অর্ডার নিই আমরা। যে কোনো প্রোডাক্টের অর্ডার নিই। যদি আমাদের কাছে সব প্রোডাক্ট থাকে না, যেমন আসলে এই জায়গায় সব প্রোডাক্ট রাখা একটু কষ্টকর। কারণ হ্যাঁ। একটা মানুষের তো চাহিদার শেষ নাই। জি, জি। অ্যা যেকোনো ফোনে অর্ডার আমরা নিই, অফিসিয়াল, আনঅফিসিয়াল। তো যেগুলো আমার কাছে ভাই স্টকে এখানে আমার নাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে অফিসিয়াল আনঅফিসিয়াল একটা কথা বললেন আপনি। এখানে হচ্ছে অনেকের বিভ্রান্তির সৃষ্টি হয় অফিসিয়াল ফোন নিতে আর আনঅফিসিয়াল ফোন নিতে। আবার অনেক দোকানদার আছে আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল বলে বিক্রি করে। এটা আমরা কিভাবে চেক করবো বা কিভাবে সুবিধাটা পাবো এটা? আচ্ছা যেটা হচ্ছে অফিসিয়াল ফোন সেটা এখন বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সবাই দেশে অ্যাসেম্বল করে। এটার জি, জি। বক্সে কিন্তু লেখা থাকবে অ্যাসেম্বল ইন বাংলাদেশ। যেমন আমি একটা দেখাই, এই যে অফিসিয়াল প্রত্যেকটা ফোনে লেখা থাকবে অ্যাসেম্বল ইন বাংলাদেশ। মানে এটা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে। জি, জি। এটা বাংলাদেশে ফ্যাক্টরি আছে। নট অনলি স্যামসাং, যে কোনো প্রোডাক্ট যদি আমি দেখাই, এই যে এখানে লেখা থাকবে অ্যাসেম্বল ইন বাংলাদেশ বা মেড ইন বাংলাদেশ। জি, আপনারা যে লেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মোবাইল কেনার আগে এই লেখাটা দেখে নেবেন। এইটা হচ্ছে অফিসিয়াল ফোনে এই প্যাকেজিংটা থাকবে। আর যেটা বাইরের ফোন সেটা হচ্ছে অন্য দেশের ম্যানুফ্যাকচার জি, থাকবে। জি। তো অন্য দেশের ম্যানুফ্যাকচারটা আনঅফিসিয়ালি কি হয়, অনেক সময় অনেক দেশে হ্যাঁ, শুল্কটা হ্যাঁ। কম থাকে। ওদের হচ্ছে ট্যাক্স ভ্যাটের কিছু তারতম্য থাকে যার জন্য ওই জি। দেশে কম পড়ে। ওইখান থেকে লাগেজে করে পরে আমাদের দেশে চলে আসতেছে। আমরা সেগুলো বিক্রি করি অনেক সময় বা কাস্টমার অনেক সময় চায়। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা অর্ডার নিই সেই প্রোডাক্ট আমরা ডেলিভারি করি। বুঝতে পেরেছি ভাই। ধন্যবাদ ভাই। আপনার দোকানের আইটেমগুলোও দেখলাম। আপনিও সবকিছু বিস্তারিত বললেন, ভালো লাগলো। আ ভালো থাকবেন ভাই। নেক্সট টাইম আবার আসবো আপনার কাছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাইকে হ্যালো বনপাড়াতে আমন্ত্রণ।